খারাপ সময় আসলে কেউই বাজে থাকে না কখনো। বিয়ে ভেঙে গেল জনপ্রিয় ইউটিউবার মেহেদী হুসাইনের। কিছুদিন আগে তার এঙ্গেজমেন্ট হয়েছে আর তার হবু বউয়ের ফেস রিভিল করছে, আর সেখান থেকে সমস্যাটা তৈরি হয়েছে। 4-5 বছর আগে মেহেদীর হবু বউয়ের একটা রিলেশন ছিল, আর সেই রিলেশন থাকা অবস্থায় সেই ছেলেটির সাথে কিছু পার্সোনাল মুহূর্তের ছবি তোলা হয়, যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আর এটা নিয়েই বেশি সমালোচনা তৈরি হয়। ছোট্ট একটা ভুল মানুষের জীবন কি করে ধ্বংস করে দেয়, এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আমরা অনেকে আবেগের বশে অনেক ভুল কাজ করে ফেলি, কিন্তু এটা একেবারেই ঠিক না। যেমনটা ঘটে বউয়ের সাথে, সে অনেকদিন আগে একটা রিলেশন ছিল, সেই রিলেশন থাকা অবস্থায় তাই সেই ছেলেটার সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটায়, যেটার কিছু পার্সোনাল ছবি বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। আসলে পাবলিক কি জিনিস দেখেন, কোথায় থেকে কি বাইর করে। যখনই আর মেহেদী হুসাইন তার হবু বউয়ের ছবি পাবলিশ করে যে এটা আমার হবু বউ, সেটা ব্লগে প্রকাশ করে, তারপরে এই ঘটনা ঘটছে। তো এই ঘটনা ঘটার পরে তাদের দুই ফ্যামিলির মধ্যে প্রচুর পরিমাণে ঝামেলা হয়। মেহেদীর পরিবার কোনো সময় এরকম বউ আর কি মেনে নিবে না, এটা ডাইরেক্টলি বলে দেয়, যার কারণে এরকম একটা ঝামেলা হয়ে যায়। তারপরে যাই হোক, মেহেদী সরাসরি তার ফেসবুক পোস্টে, এখানে অনেকে ভাবতেছে এটা হচ্ছে ফেক নিউজ, কিন্তু মেহেদী সরাসরি তার ফেসবুক পেজে এসে বলছে যে এটা সত্য, এটা কোনো গুজব না, কিছু না, এটা সত্য ঘটনা। আর তাদের বিয়েটা হবে না, কারণ এটা তাদের পরিবার এটা মেনে নিবে না, কোনো সময় মেনে নেবে না। কারণ একটা জিনিস দেখেন, আপনার ছবি, অন্তরঙ্গের মুহূর্তের একটা ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা কেউ কখনো মেনে নিবে? কোনো সময় মেনে নেবে না। তো যাই হোক, এই ঘটনা মেহেদী হয়তো বা আগে থেকে জানতো, কিন্তু এখন পুরা বাংলাদেশ জেনে গেছে। মানে এটা আর কোনো লুকাছাপার বলতে কিছু নাই, এটা পুরা বাংলাদেশ জেনে গেছে। এখন শুধুমাত্র মেহেদীর পরিবার না, মেয়ের পরিবারও জেনে গেছে, মেহেদীর পরিবারও জেনে গেছে, সবাই পুরো বাংলাদেশের মানুষই জেনে গেছে। এটা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে, যার কারণে এই বিয়েটা আর ডাইরেক্টলি হচ্ছে না। আর মেয়েটা এসে লাইভে এসে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, তার ভুল বুঝতে পারছে, তার ভুলটা স্বীকার করছে যে তার একটা পার্স ছিল, আর সেখানেই এই ঘটনা ঘটছে। তো এখানে সে বলছে যে মেহেদী তার পাশে ছিল। তো বর্তমানে তার অনেকে পাশে আসছিল, কিন্তু বর্তমানে তার পাশে কেউ নাই। মানে এমন একটা ঘটনা ঘটবে সে এটা কোনো সময় বুঝতে পারে নাই, কোনো সময় না। আর এই ছবিটা নিয়ে নাকি এর আগে একটা ঝামেলা ঘটছে, সে মেয়েটা ডাইরেক্টলি এসে বলছে। তো যাই হোক, আসলে বিষয়টা দেখেন, আমরা আবেগের বশে অনেকে অনেক কাজ করে ফেলি, আবেগের বশে অনেকে অনেক পার্সোনাল মুহূর্তের ছবি পোস্ট করি বয়ফ্রেন্ডের কাছে, আবেগের বশে অনেক ভিডিও পোস্ট করি, আবার আবেগের বশে অনেক ক্লোজ মুহূর্তের ছবি তুলি। কিন্তু দেখেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা যাই করেন, রিলেশন থাকা অবস্থা কেউ কিছু করবেন না, এরকম ভিডিও ছবি তোলার কোনো প্রয়োজনীয় নাই। মানুষ কি পরিমাণ খারাপ দেখেন, কোথা থেকে কি বাইর করে, মানে অন্যরকম। মানুষের শত্রু মানুষই, অন্য কেউ না, মানুষের শত্রু মানুষই। বিশেষ করে মেয়েদের বলতেছি, এরকম কাজ থেকে 100% দূরে থাকুন। বয়ফ্রেন্ড ছবি চাচ্ছে, খুবই পার্সোনাল মুহূর্তের ছবি চাচ্ছে, ছবি তুলতে যাচ্ছে কিংবা কিছু করতে চাচ্ছে, একদম ডাইরেক্টলি না করে দেন। আগে বিয়ে করো, তারপরে যা হওয়ার হবে, ডাইরেক্টলি না। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। এই যে মেয়েটার এখন কি হবে, এই মেয়েটা এত পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বর্তমানে পুরো বাংলাদেশ পুরো এই ছবি ভাইরাল হয়ে গেছে। একটা ছবি দেখেন, একটা ছবি মানুষের জীবন কি করে ধ্বংস করে দেয়।